উঠতে যেতে হবে, সিঁড়ি দিয়ে উঠছি। অর্কিড হয়েছে গাছের মধ্যেই, অর্কিড হয়ে আছে। লোকের ঘর দিয়ে উঠে গেছে, আবার নামবো। এই রাস্তা গিয়ে গিয়ে যাই গাড়ির কাছে, কারণ আমি একটু এপাশ ওপাশ চলে এসেছিলাম দেখার জন্যে, কারণ এত সুন্দর লাগছে জায়গাটা, আবার ঠান্ডাও লাগছে অনেকটা, সেই কারণে দুটো সোয়েটার পরে নিয়েছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো বন্ধুরা, নার্সেস ইমোশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বলছি চটকপুর থেকে। তো দেখতেই পাচ্ছেন গ্রামটাকে, চটকপুরে। তো আমাদের যে হোমস্টেটা আছে সেটা সব থেকে ওপরে আছে। তো হোমস্টে আমি পরে দেখাবো, আপাতত সকালের দৃশ্যটা দেখুন। অনেকটাই এক্সাইটেড ছিলাম সকালটা হওয়ার জন্য। সকাল হতেই আমরা গরম চায়ের চুমুকে উপভোগ করতে থাকলাম সকালবেলার এই কাঞ্চনজঙ্ঘার রূপ বদলানোটা। ঘুরতে এসে ঘুমোলে কিন্তু চলে না, আমাদের ছোট্ট পেখমও এটা বুঝতে পেরে গেছে। তাই ও ঘুম থেকে উঠে ছুটোছুটি করবে বলে ওর মা চাদরের মধ্যে নিয়ে ওকে বসেছে। বাইরে তো প্রচুরই ঠান্ডা, তার মধ্যে আমরা একটুখানি ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাব বলে হাঁটু হাঁটু করতে লাগলাম। আর উপরে যেতেই দেখতে পেলাম যে আমাদের যে হোমস্টের মালিক, তাদের এই রকম বাগান রয়েছে। গ্রাম থেকে মার্কেট কিন্তু অনেক দূরে, সহজেই সমস্ত কিছু এখানে পাওয়া যায় না, তাই এদেরকে নিজেদের ব্যবস্থা তো নিজেকেই করে নিতে হয়। আমরা চলে এলাম ভিউ পয়েন্টে। সকালবেলাতেই কত রোদ উঠে গেছে, আর ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওয়াও, দারুণ। অনেকক্ষণ এই চোখটাকে আমরা তৃপ্তি দেওয়ার পরে নিচে নেমে যাচ্ছি, কারণ আরও নিচে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে দেখার জন্য। তো ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে তারপরেই তো নিচে যেতে হবে, তাই চলে এলাম হোমস্টেতে। এটা হলো আমাদের হোমস্টে, সব থেকে ওপরে, এর ওপরে আর কোনো হোমস্টে নেই। তো আর বাকি সমস্ত কিছুই আছে নিচে, দেখতেই পাচ্ছেন কালারফুল, সবকটাই কালারফুল। আর এই পিছনে আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন নিচে যাব একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। তো এখানে কালাপুকুর শুনছি এখানকার খুব পবিত্র জায়গা, ওটা যাবো। জায়গাটা যদি রাস্তাটা এই গ্রামের মধ্যে দিয়ে একদম মানে ঘাসের মধ্যে দিয়ে যেতে হবে। যাবো ওখানে, পুরো পাইন গাছের ফরেস্ট আছে ভর্তি, মানে ওখানে পুরো পাইন গাছ, মানে সূর্যের রোদ পৌঁছায়নি এরকম। আগের বার আমরা গেছিলাম লামাহাট্টা পার্ক লেকচার জগৎ, তার থেকেও নাকি গভীর পাইন জঙ্গল। এটা জানি না, যাওয়ার পরে দেখতে পাবো কেমন, কতটা গভীর। আসুন কিভাবে যাবো তাহলে দেখতে পাবো। এখানে প্রত্যেকটা হোমস্টে থেকেই বসে দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা, তাই অন্য জায়গায় যাওয়ার কোনো দরকারই পড়ে না। সামনে বসেই চা খেতে খেতে, খাবার খেতে খেতেই এই কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে সকলে। হোমস্টে থেকে নিচে নেমে গেছি, আর নিচে এই পাইন ফরেস্টের মধ্যে ঢুকে পড়েছি। পেছনে পুরো ঘন জঙ্গল, আর ঘন জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা সেই পবিত্র স্থানে। চলুন তাহলে। আচ্ছা, জঙ্গল দিয়ে বেরিয়ে এসেছি, আবার হাঁটা পথ। তো এপাশটা কিন্তু ফাঁকাই আছে, আর পেছনে ওই পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আরো কতটা পথ সেটা বুঝতেই পারছি না, হেঁটেই চলেছি।
ম্যাপে তো দেখাচ্ছে আর একটু। হ্যালো স্যার, আর ইউ ফাইন? লুকিং সো কিউট। এদিকে এই জায়গাটি থেকেই শুরু হচ্ছে একটু ভয়ের ব্যাপার। ভয়ের ব্যাপার বলতে এখানে অনেক জন্তু জানোয়ার আছে যারা এই কালাপুকুরিতে আসে জল খাওয়ার জন্য। তো তাই সাবধানের সাথেই আমাদেরকে একজোট হয়ে এগোতে হবে। তো কখনো কখনো অনেকেই মানে গার্ড বুঝিস তো নিয়ে তোরা। যায় সাথে। তো আমরা অনেকেই একসাথে আছি বলে সেরকম জোট বেঁধেই সুপ্রিয় যাচ্ছি। খালি ভয় পাচ্ছে, বলছে তো যাবো না। তাই অ্যালকোহল খাওয়া এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পৌঁছে গেছি আমরা কালাপুকুরিতে। আর এখানেই রয়েছে একটি মন্দির, আর মন্দিরের সামনে রয়েছে ঘণ্টা। ঠাকুরের উদ্দেশ্যে ঘণ্টা বাজিয়ে দিলাম এবং কিছুক্ষণ ওখানে বসে রইলাম। অনেকটা পথ হাঁটার জন্যে আমরা সকলেই খুবই ক্লান্ত। জায়গাটাও কিন্তু মনোরম কম নয়। চারিপাশে জঙ্গল, পাহাড় এবং মাঝে একটি পুকুর। পুকুরের মধ্যে রয়েছে একটা কালো পাথর, আর জলটাও পুরো কালো। নিচে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। একটা ডান্স করে, অনেকটা সময় কাটিয়ে এবং গল্প করে মজা করে আমরা ফিরে এলাম হোমস্টেতে। এখানে আমরা চান টান করে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে খাবার দাবার খেয়ে চলে যাব ভিউ পয়েন্টের দিকে। পাহাড়ি মানুষরা এমনিতেই অনেক ভালো হয় এবং আতিথেয়তাতে তো বেস্ট হয়। তাই আমাদের যেগুলো যেগুলো পছন্দ, মানে আমরা রেগুলার যেগুলো খাই, আলু মাখা, ভাত, শাক ভাজা, সেগুলোই তৈরি করেছিল আমাদের জন্য। আর পেখম ছোট বলে তার জন্যও যেটা বলা হয়েছিল সেটাও করে দিয়েছিল। রেডি হয়ে বসে আছি প্রত্যেকের অপেক্ষাতে। সাথে বাচ্চা আছে, তাই রেডি হতে তো একটু টাইম লাগবেই। বসে থাকতে কিন্তু একটুও বোর লাগছে না, কারণ বাইরের প্রকৃতিটাই এতটাই সুন্দর এবং মনোরম। আমরা ধীরে ধীরে হেঁটে গেলাম ওই ভিউ পয়েন্টের কাছে। ওরাও তো রাস্তা জানে, তাই আসুক আস্তে আস্তে। Our hearts beat to the city streets. We began to feel the fire. সুন্দর রাস্তা দিয়ে চলে এসেছি আমরা ভিউ পয়েন্টের দিকে। ওই যে ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, ওখানটাতে সকলে অলরেডি পৌঁছে গেছে আর ফটো তোলাও শুরু করে দিয়েছে। কিন্তু আমি তো প্রচুর উইক, তাই আপাতত উঠতে পারিনি। কিন্তু রাস্তাটা কিন্তু পুরো কসমসে দুপাশে বাগান, আর বাগানের মধ্যে দিয়ে আমরা এরকম ভাবে চলেছি ওই ভিউ পয়েন্টের দিকে। চারিদিকটা দেখতে দেখতে, ফটোস ভিডিওস তুলতে তুলতে কী করে যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। Two hearts running wild. গাড়ি আমাদের নিচেই দাঁড়িয়ে আছে আর আমরা চলে এসেছি এখানে ভিউ পয়েন্টে। কিন্তু পিছনে দেখা যাচ্ছে না, মেঘ হয়ে আছে, কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেছে মেঘের আড়ালে। কিন্তু হাওয়া দিচ্ছে বাইরে, ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমরা এখানে ভিউ পয়েন্টটা দেখে নেব, দেখে নিয়েই চলে যাব নিচে, কারণ এরপরে আমরা থাকবো হচ্ছে দার্জিলিংয়ে। তো আমাদের চটকপুরের এই যে একদিনের ট্যুর খুবই ভালো লাগলো। চলুন তাহলে আমরা আপাতত চলে যাই ভিউ পয়েন্টে। পাহাড়ের ওপরে সব জায়গাতে এরকম সাদা সাদা ফুল ফুটে আছে গোটা রাস্তাতে। আর এই সাদা সাদা ফুলের একটা হালকা স্মেল আছে, যে স্মেলটাও কিন্তু খুবই সুন্দর। তো এই প্রকৃতির আবহাওয়া পেতে কিন্তু আপনাদেরকেও চটকপুরে আসতে হবে। আর চটকপুরের এই যে পেছনে যেখানে দেখতে পাচ্ছেন যে মেঘগুলো আছে, সেই মেঘের পেছনে কিন্তু লুকিয়ে আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা।
তো সেটা দেখার জন্য আমাদেরকে টাইগার হিল যেতে হয়নি, এখানেই থেকে গেছি আর রুম থেকেই দেখে নিয়েছি আমরা কাঞ্চনজঙ্ঘাকে। The moonlights, summer sky, it was the best we ever had. এবার আমাদের নামার পালা। আর নামতে নামতেই দেখলাম এখানে একটি রেস্টুরেন্ট আছে, তাই এখানে একটু চাও খেয়ে নিলাম। চা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থল দার্জিলিংয়ে। চটকপুর থেকে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, প্রত্যেকে পেছনে দাঁড়িয়ে সব লাগেজ ওঠানো হচ্ছে, আমরাও দাঁড়িয়ে আছি। ওপর থেকে প্রত্যেকে নামছে ধীরে ধীরে। তো আমাদের হোমস্টেটা অনেক ওপরেই আছে। একদিন এসে মন কিন্তু একদমই ভরেনি, তো আবার আসবো এই ভাবনা চিন্তা নিয়েই আবার যাচ্ছি। তো দেখা যাক নিজে দার্জিলিংয়ে কোথায় যাই, কারণ ওখানে কোনো ধরনের রুম এখনো পর্যন্ত ঠিক করা হয়নি, ওখানে গিয়েই ঠিক করা হবে। পেয়ে গেছি আমরা দার্জিলিংয়ে, আর নেমেই আমরা এখানে ম্যাগি, মোমো এবং কফি খাওয়া শুরু করে দিয়েছি। কেমন আছে? হেভি। দার্জিলিংয়ে এসে কি করলাম সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা দেখতেই হবে, তাই সঙ্গে থাকুন, ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার আরও ভিডিও দেখতে চান। এখনের জন্য গুড নাইট।